আচ্ছা, কন্টেন্ট রাইটিং নিয়ে আমার একটা ফ্রেন্ড জানতে চাইছে। তো কন্টেন্ট রাইটিংয়ের ব্যাপারটা নিয়ে আমারও শুরুর দিকে অনেক মিসকনসেপশন ছিল। তখন মনে হয়তো আরে প্যারাগ্রাফ রাইটিং চলতেছে বা কন্টেন্ট রাইটিং চলতেছে, আমি তো লিখতেই পারি, আমি তো প্যারাগ্রাফ এসে এগুলো লিখে আসছি। কিন্তু কন্টেন্ট রাইটিং কিন্তু হোল ডিফারেন্ট একটা জিনিস, যেটা দিয়ে আপনি অ্যাকচুয়ালি ক্লায়েন্টদেরকে সার্ভিস প্রোভাইড করবেন। ওইটাতে একটা সেন্স অফ প্রফেশনালিজম অ্যান্ড সেন্স অফ নলেজ দরকার, যেটা দিয়ে কন্টেন্টটাও ওইরকমভাবে পলিশড হবে। কন্টেন্ট রাইটিং ইন এ সেন্স যদি সহজভাবে বলি, সেটা হলো আপনি যেই কন্টেন্টগুলো কনজিউম করেন বিভিন্ন ওয়েবসাইটে, বিভিন্ন পেজে, বিভিন্ন ব্লগে, ওইগুলো হলো কন্টেন্ট রাইটিং। এখন কন্টেন্ট রাইটিংয়ের মধ্যে অনেক অনেক ইন্ডাস্ট্রি আসে পড়ে। যেমন ধরেন ইমেল রাইটিংও কন্টেন্ট রাইটিং, তারপর ধরেন নিউজ লেটার রাইটিংও কন্টেন্ট রাইটিং, তারপরে ব্লগ রাইটিং তো আছেই, তারপর ধরেন ইউটিউবের ভিডিও ডেসক্রিপশন লেখা, ওইটাও কন্টেন্ট রাইটিংয়ের মধ্যে পড়ে। ওভারঅল সব কিছু, মানে একটা ল্যান্ডিং পেজের কন্টেন্ট থেকে শুরু করে ব্লগের কন্টেন্ট, ইনস্টাগ্রাম পোস্টের ক্যাপশন লেখা, সব। তো কন্টেন্ট রাইটিংয়ের যদি একবারে শুরু থেকে শুরু করতে হয়, তাহলে ফার্স্ট অফ অল ইংলিশ ভালো থাকতে হবে, ইংলিশ গ্রামারগুলো ভালো থাকতে হবে। দেন একটা টপিককে বাংলাতে খুব সুন্দরভাবে আপনি যেভাবে লেখেন, ইংলিশে ওই মিনিংটা এক্স্যাক্ট ইনট্যাক্ট রেখে, ইম্প্যাক্টটা সেম রেখে লিখতে পারাটা হলো বেটার কন্টেন্ট রাইটিং। তো এখন আমার যদি বাংলা কন্টেন্ট রাইটিং বা গুছায়া বলা, গুছায়া লেখা, এই জিনিসগুলাই যদি ক্লিয়ার না থাকে, তাহলে অবভিয়াসলি ইংলিশটা ওইরকম গুছানো হবে না, তাই না? এখন চেষ্টা করতে হবে ফার্স্ট অফ অল ক্লিয়ার থাকতে, কনসাইজ থাকতে, শর্টের মধ্যে আপনার মিনিংটা বোঝানোটা ইম্পর্টেন্ট। অ্যান্ড এগুলো তো গেল জাস্ট কি বলে থিওরিটিক্যাল পার্ট, যে জিনিসগুলো আপনার ইয়েতে থাকতে হবে। এছাড়া কন্টেন্ট রাইটিংয়ের মধ্যে মেইন যেই জিনিসটা বেশি ম্যাটার করে, সেটা হলো আপনি ওই কন্টেন্টটার ব্যাপারে কতটুকু রিসার্চ করতে পারতেছেন, কম্পিটিটরদের তুলনায় কতটুকু বেটারভাবে রাইট করতে পারতেছেন। এখন কম্পিটিটরদের 4-5টা কন্টেন্ট ঘেটে ওখান থেকে আইডিয়া নিয়ে ওদের ল্যাকিংগুলো যদি আপনার কন্টেন্টে ওভারঅল ফুটে ওঠে সব কিছু, তাহলে আপনারটা ওদের থেকে বেটার কন্টেন্ট দ্যাট হ্যাজ দ্য পোটেনশিয়াল টু র্যাঙ্ক। এখন র্যাঙ্কের ক্ষেত্রে আবার যদি বলি, র্যাঙ্কের ক্ষেত্রে আবার কিওয়ার্ড অনেক ইম্পর্টেন্ট। এখন কিওয়ার্ড ইম্পর্টেন্ট যেহেতু, আপনাকে কিওয়ার্ড রিসার্চের ধারণাও একটু একটু রাখতে হবে। তার মানে অন পেজ এসইওর ফ্যাক্টরগুলো জানতে হবে। তো শুরু করাটা ইজি, আস্তে আস্তে এটা বিল্ড আপ করে নিতে হয়। অ্যান্ড শুরুতেই আমরা এক্সপেক্ট করব না যে কেউ অনেক ভালো রাইটিং করবে, কেউ এসইও কন্টেন্ট রাইটিং শিখে যাবে, এরকমও না। ফার্স্ট অফ অল লেখালেখি শুরু করতে হবে। একটা জিনিস যেটা 500 ওয়ার্ডে এক্সপ্লেইন করা যায়, ওইটাকে কীভাবে শর্টে 200-250 ওয়ার্ড বা 150 ওয়ার্ডে এক্সপ্লেইন করা যায়, এগুলো আস্তে আস্তে প্র্যাকটিস করতে হবে। তো আমার পেজের কন্টেন্টগুলো যদি দেখেন, তাহলে মোটামুটি আইডিয়া পাবেন যে বাংলা কন্টেন্টের ক্ষেত্রেও এনগেজিং কন্টেন্ট কীভাবে লিখতে হয়, যেগুলোর সাথে মানুষজন রিলেট করতে পারবে। অ্যান্ড থটফুল একটা ডিসিশন থাকতে হবে, থটফুল একটা স্ট্যান্ড পয়েন্ট থাকতে হবে কন্টেন্টে। তো প্র্যাকটিস করতে করতে হয়ে যায়, কিন্তু শুরু করতে হলে ফার্স্ট অফ অল আমার ইংলিশ নিয়ে একটু স্টাডি করা লাগবে, লেখালেখি শুরু করতে হবে। গ্রামাটিক্যাল ভুল হইতেই পারে, মিস্টেক হইতেই পারে, একটা কন্টেন্ট ভালো ইংলিশ নাই হইতে পারে, সমস্যা নেই। জাস্ট বিভিন্ন টপিকে লেখা শুরু করতে হবে। তারপরে আস্তে আস্তে এসইও রিলেটেড জিনিসগুলো ওটাতে ইমপ্লিমেন্ট করা শুরু করতে হবে, যে আচ্ছা আমি একটা স্পেসিফিক প্রবলেমের সলিউশন দিতেছি। দেন আমি টাইটেলগুলো কী রাখবো, টাইটেলগুলো কীভাবে এনগেজিং করা যায়, ডেসক্রিপশনটা, ইন্ট্রোডাকশনটা কীভাবে এনগেজিং করা যায় যেন মানুষ পুরোটা পড়ে। তারপরে কন্টেন্টটাকে ডিভাইড করা অনেকগুলো সাবসেকশনগুলোর মধ্যে টাইটেল থাকবে, টাইটেলের মধ্যে আবার ডেসক্রিপশন থাকবে, ডেসক্রিপশনগুলোও টু দ্য পয়েন্ট হবে। তারপর ধরেন শুধু জাস্ট আমার ব্লগটা বা কন্টেন্টটা স্ক্যান করলেই যেন মানুষজন এটার আইডিয়াটা পেয়ে যায় যে কী ব্যাপারে কথা বলছি, জাস্ট আমার টাইটেলগুলো পড়লেই যেন ও ক্লিয়ার হয়ে যায় যে আচ্ছা এটার কন্টেন্টগুলো কী কী ছিল, যেন ইন ডিটেলস পড়াও না লাগে। তারপর এনগেজিং ইমেজ ইউজ করা, তারপর রিলেভেন্ট বিভিন্ন এক্সাম্পল ইউজ করা, বিভিন্ন সোর্সের সাথে লিঙ্ক করা, যেখান থেকে মানুষ আরও ইনডেপথ নলেজ পাবে ওই স্পেসিফিক টপিকে। অনেক কিছু আছে। আর বাংলাদেশে কন্টেন্ট রাইটিং বাংলা লিখে সার্চ দিলেই আপনি ইউটিউবে অনেকগুলো ভিডিও পাবেন, সেগুলো থেকে বাকি আইডিয়াগুলো নেওয়া যায়। হ্যাঁ।
তো এছাড়া Ahrefs এর কন্টেন্ট রাইটিং গাইডলাইন আছে, Ahrefs। Ahrefs ইউটিউব চ্যানেলে গেলে ওদের SEO কন্টেন্ট রাইটিং রিলেটেড গাইডলাইন পাবেন। এছাড়া ওই সার্ফার SEO আছে, SURFER, সার্ফার SEO। এই ইউটিউব চ্যানেলে গেলে SEO কন্টেন্ট রাইটিংয়ের ওদের প্রিমিয়াম একটা মডিউলই পাবলিশ করে দিছে ফ্রিতে, তো এগুলো দেখতে পারেন। অ্যান্ড ওভারঅল এটাই ছিল কন্টেন্ট রাইটিং রিলেটেড গাইডলাইন। যারা এই ইন্ডাস্ট্রিটাতে ক্যারিয়ার করতে চাচ্ছেন তারা শুরু করে দিতে পারেন, কারণ কন্টেন্ট রাইটিংয়ের অনেক অনেক ডিমান্ড। যার একটা ওয়েবসাইট আছে, যার একটা পেজ আছে, যার একটা অনলাইন প্রেজেন্স আছে, ওর জন্য কন্টেন্ট রাইটিং মাস্ট। অ্যান্ড এটা ভালোভাবে করতে পারলে ফিউচার অনেক ব্রাইট। বেস্ট অফ লাক। আল্লাহ হাফেজ।